হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। এবং যারা আমাদের অ্যাপে জয়েন করে ফেলেছেন স্টুডেন্টরা, আমিও মাস্টার বুক পেয়ে গেছেন। আচ্ছা, যারা ইতিমধ্যে মাস্টার বুক পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ, বাকিরা যারা পাননি তারা খুব দ্রুত পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এগেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের সায়েন্স ক্লাসে, ক্লাস 8 এর। আপনাদের সাথে আছি আমি জাকি আহমেদ। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা টপিক নিয়ে পড়াশোনা করব। আপনারা একটু আমাকে জানিয়ে দেন যে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সো আবারও বলছি আসসালামু আলাইকুম যারা ক্লাসে একটু লেটে জয়েন করেছেন। আমার নাম জাকি আহমেদ, আমি আপনাদের সায়েন্সের টিচার, সায়েন্সের আইসিটি। তো আমিও ভালো ভাইয়া। পটল তুলতে তুমিও টি শার্ট পাবে, ডিয়ার রাজ। হাই রাজ, এরকম করে কথাবার্তা বলতে হয় না ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমু, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হাই হ্যালো, যারা হাই হ্যালো করছেন সবাইকে আসসালামু আলাইকুম। যারা ফেসবুক থেকে জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম। যারা আমাদের অ্যাপের মধ্যে জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, সো অল ক্লিয়ার স্যার। ওকে মুমু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুমু। ফারিহা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। তানিশা তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, থ্যাংক ইউ। অল ক্লিয়ার। ফজর মুনি, ও মাই গড, কেন ফজর মুমি, আমিও তো ফেভারিট টিচার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবকিছু ঠিক আছে। ওকে, তো আজকের ক্লাসে আসলে আমরা অনেক মজা করব, ঠিক আছে? আজকের ক্লাসটা একদমই মানে খুবই খুবই মজার একটা ক্লাস, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, আপনাদের ফেভারিট টিচারকে আমাকে একটু বলেন তো। আপনাদের ফেভারিট টিচারকে? আমি বাদে, হ্যাঁ, আমার নাম বলার দরকার নেই, আমি বাদে আর কি। আচ্ছা, যারা আমাকে চিনেন না তাদের জন্য, আমার নাম হচ্ছে জাকি আহমেদ, ঠিক আছে বাবা? আমার নাম হচ্ছে জাকি আহমেদ। হাই হাই। আমি 10 মিনিট স্কুলের আইসিটি অ্যান্ড সায়েন্স টিচার অ্যান্ড আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। শেষ আমার পড়াশোনা এই কয়েকদিন আগে শেষ হয়েছে আর কি, ঠিক আছে? সদ্য গ্র্যাজুয়েট, মাত্র কয়েকদিন আগে আমি পাস করেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আজকে আমরা পড়বো হচ্ছে কোষ বিভাজন, অ্যামাইটোসিস এবং মাইটোসিস। আমাদের ক্লাসে পোল আছে, পোল নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। পোল ক্লাসের লাস্টে সময় মতো আমরা ঠিকই দিয়ে দিব, আমি পোল বাসায় নিয়ে যাব না। ওকে, সো সবাই মিষ্টি আপু, না আপুকে বলা যাবে না, ভাইয়ার নাম বলেন একটা। সৌরভ ভাইয়া আর মিষ্টি আপু। ওকে, লিমন ভাইয়া, সাজন ভাই, ওকে লিমন, ওকে ঠিক আছে। আরব ভাই, সৌরভ ভাই, ইকরা আপু, সাজন স্যার, ওকে ঠিক আছে। সৌরভ ভাই দেখতেছে অনেকের, সৌরভ আর লিমন, রাইট? লিমন ভাই এন্ড সৌরভ আপু, ওকে। সৌরভ ভাইয়া, অল টিচার ইজ মাই ফেভারিট, ওকে। আচ্ছা, যারা মনে করতেছেন যে কেন জিজ্ঞাসা করতেছি একটু পরে টের পাবেন। সো ধরে নিলাম অনেকে সৌরভ ভাই, অনেকের হচ্ছে লিমন ভাই ফেভারিট, রাইট? সো প্রথমে হচ্ছে আমরা লিমন ভাইকে নিয়ে আজকে কাজ শুরু করবো। আচ্ছা, যদি কেউ এইচএসসি থেকে থাকেন, এটা ক্লাস 8 এর ক্লাস, ঠিক আছে? এখানে আমি সায়েন্স পড়াইতেছি, আপনারা প্লিজ যান, আমি আপনাদেরও ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, যারা 8, 6, 7 এর মানে 8 বাদে অন্য কোনো ক্লাসের কেউ থেকে থাকলে আপনারা অন্য কোনো ক্লাসের কেউ থেকে থাকলে আপনারা চলে যেতে পারেন। এটা আপনাদের ক্লাস না, এটা ক্লাস 8 এর ক্লাস, ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ, আচ্ছা, ওকে, বুঝতে পারছি। সৌরভ আর লিমন ভাইয়া হচ্ছে আহ, আমাদের পুরা, না আপুদেরকে নেওয়া যাবে না, ভাইয়াদেরকে নিতে হবে, কারণ আছে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ফাইন। সো আজকে আমরা কোষ বিভাজন পড়ব, ঠিক আছে? আজকে আমরা কোষ বিভাজন পড়ব। আজকে আমাদের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। অধ্যায়ের নাম হচ্ছে জীবের বৃদ্ধি। আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি আর কি, ঠিক আছে? তো একটা উদ্ভিদ কিভাবে আসলে বৃদ্ধি পাইতে পারে, বা একটা জীব কিভাবে আসলে বৃদ্ধি পায়, মানে বড় টড় হয় আর কি, এবং বংশ আসলে কিভাবে বৃদ্ধি করে আর কি, বুঝছেন? এই জিনিসটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। সবাই ক্লিয়ার? ফারদিন, হ্যাঁ ফারদিনকে আসলে খুঁজতেছিলাম। ফারদিন,
আচ্ছা এতজন হইলে হবে না, একজন দুইজন হইলে মেনে নিতাম আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি, ঠিক আছে। আচ্ছা আমরা লিমন ভাইয়াকে নিয়ে আজকে কথাবার্তা বলবো, ঠিক আছে। আজকে ক্লাসে লিমন ভাই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, সো প্রথমে বলতেছে কোষ বিভাজনের প্রকারভেদ, ঠিক আছে। আচ্ছা, তো কোষ বিভাজনের প্রকারভেদে আজকে যাব। আমাদের এই চ্যাপ্টারে টোটাল ক্লাস হবে হচ্ছে আপনার, দেখাই দিচ্ছি, আমাদের টোটাল 3টা ক্লাস হবে, ঠিক আছে। 3টা ক্লাস হবে। সো এখানে হচ্ছে গিয়ে প্রথম ক্লাসে আমরা আজকে কোষ বিভাজনের প্রকারভেদ অ্যামাইটোসিস মাইটোসিস পড়বো। মাইটোসিসের কোষ বিভাজন পদ্ধতি, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলাফেজ, সাইটোকাইনোসিস পড়বো, এবং ক্লাস 3তে মিওসিস, বংশগতি নির্ধারণের ক্রোমোজোম, ডিএনএ আরএনএ এর ভূমিকা, এইগুলো পড়বো আর কি। এখন এই জিনিসগুলো আসলে কি বলে আমরা কেউ জানি না, আপনিও জানেন না আমিও জানি না। সো চলেন আমরা একসাথে জানার চেষ্টা করি, ঠিক আছে। আমিও জানি না আপনিও জানেন না, যেহেতু তো আমরা একসাথে জানার চেষ্টা করব, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন করেন না, ঠিক আছে। এর একটা কিছু আমিও জানি না, হ্যাঁ আপনিও জানেন না, তো আমরা একসাথে জেনে যাব। সেই নামগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে। ওকে, সো কোষ বিভাজনে আমরা যাব, ঠিক আছে। তার আগে আমরা একটু কিছু অন্য কথাবার্তা বলতে চাই। সেটা হচ্ছে এইটা ধরেন আমাদের লিমন ভাইয়া, ঠিক আছে, খুব ছোট একটা লিমন ভাইয়া, ঠিক আছে। এটা ধরেন লিমন ভাইয়া যখন ক্লাস 2তে পড়ে। এটা ধরেন আমাদের লিমন ভাইয়া সে যখন ধরেন এইচএসসি তে পড়ে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ধরেন আমাদের লিমন ভাইয়া লিমন ভাই মাঝে মাঝে এরকম চুল স্টাইল করে, বুঝছেন। লিমন ভাই মোজ আঁকাই দিই আমরা, দাঁড়ান। আচ্ছা লিমন ভাই মোচ, আপনারা দেখেন ক্যামেরাতে ছোট মোচ, আসলে অনেক বড় মোচ লিমন ভাইয়া, ঠিক আছে। ওকে, সেটা হচ্ছে আমাদের লিমন ভাইয়া যখন সে আসলে 10 এর টিচার, ঠিক আছে। ওকে ফাইন। তো এই যে আমাদের লিমন ভাইয়া, এই যে ছোট লিমন ভাইয়া ছিল পুটি, এটা হচ্ছে পুটি লিমন, আর এটা হচ্ছে টিচার লিমন। এই যে লিমন ভাইয়া পুটি লিমন থেকে টিচার লিমন হলো, এই জিনিসটা আসলে সে কিভাবে হইলো আমাকে বলেন তো। মানে লিমন ভাইয়া তার প্রথমে এরকম বড় লিমন ছিল না, তার তো এরকম বড় বড় মুখ ছিল না, তার বড় বড় চুল ছিল না। সে একসময় আসলে কুটি লিখে দিই, পুটি না দেখে পুটি মাছ মনে করতে পারে অনেকে, কুটি মানে ছোট। সেই কুটি লিমন থেকে এই যে টিচার লিমন হওয়ার যে জার্নিটা, এটা আসলে কিভাবে হয়েছে, এটা আমাকে বলতে পারবেন? বুঝছেন তো এই জন্য কেন বলি না যে আপুদেরকে নেওয়া যাবে না আজকে ক্লাসে, ফেভারিট টিচার হইলো এই কারণে। হ্যাঁ, সেই যে পুটি বা কুটি লিমন, সে কিভাবে আসলে এই যে টিচার লিমন হইলো, এই বড়টা হইলো কিভাবে হইলো বলেন তো আমাকে, কেউ বলতে পারবেন? এনি গেস যে ভাই লিমন ভাই কুটি লিমন বা পুটি লিমন থেকে এই যে 10 এর টিচার লিমন হইলো, তার যে মোজগুলা গজাইলো, চুলগুলা যে বড় হইলো, কিভাবে হইলো বলেন তো কেউ? লিমন ভাইয়া, হ্যাঁ সেল ডিভিশন, রাইট। লিমন ভাইয়া এই যে কুটি লিমন বা পুটি লিমন থেকে বড় লিমন হলো, এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রেখেছে সেটাই হচ্ছে কোষ বিভাজন, হুইচ ইজ আজকের ক্লাসের টপিক, কোষ বিভাজন। সো হ্যালো এভরিওয়ান, এগেন আজকে আমরা পড়বো কুটি লিমন থেকে বড় লিমন হওয়ার জন্য লিমন ভাইয়া যে জার্নির মধ্যে দিয়ে গেছে, সেই জার্নিতে তার যে কোষ বিভাজন হয়েছে, সেই কোষ বিভাজন কিভাবে হয়, কেন হয়, কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, এবং কিভাবে জিনিসগুলো আমরা আসলে মনে রাখবো বা বুঝবো, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক কি? আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কোষ বিভাজন, এর প্রকারভেদ, এবং অ্যামাইটোসিস এবং মাইটোসিস। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই অ্যামাইটোসিস আর মাইটোসিস কি? টেনশন করেন, আমরা যদি এই কুটি লিমনকে বড় লিমন এর হওয়ার যে প্রক্রিয়া এটাকে বুঝতে পারি, তখনই আসলে আমরা এই অ্যামাইটোসিস এবং মাইটোসিস আসলে বুঝে ফেলতে পারবো। তো সবাই রেডি তো? সবাই খাতা কলম নিয়ে রেডি? আপনারা বলেন যে ভাইয়া রেডি, চলেন আমরা শুরু করে ফেলি, কিভাবে লিমন ভাইয়া বড় থেকে ছোট থেকে বড় হলো এটা বুঝা, ঠিক আছে।
ক্লিয়ার? সবাই রেডি? তাইলে সবাই লিখে ফেলেন খাতায়, রেডি? মাস্টার বুক কবে পাবেন? আরে ভাই আপনার লিমন ভাই কুটি থেকে কুটি হয়ে গেল, আপনি এখনো মাস্টার বুক নিয়ে আসেন? মাস্টার বুক রাস্তায় আছে, ঠিক আছে? মাস্টার বুক রাস্তায় আছে, জ্যামে আটকায় আছে, জ্যাম ছাড়লে আপনার বাসায় চলে যাবে, নো টেনশন। মাস্টার বুকের 217 নাম্বার পেজ, মাস্টার বুকের 217 বা 217 নম্বর পৃষ্ঠায় আছে এই সেল ডিভিশন। রেডি? ইয়েস, ওকে। তো চলেন শুরু করে দিই। একটি মৌলিক ও অত্যাবশ্যক প্রক্রিয়া যার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। তাহলে কোষ বিভাজন আসলে কি? কোষ বিভাজন হচ্ছে একটা মৌলিক। এখন এখানে আসলে মৌলিক বলতে কি বোঝাচ্ছে? এখানে মৌলিক বলতে বোঝাচ্ছে যে এটা আসলে একদম ইউনিক একটা জিনিস, ঠিক আছে? এর সাথে আসলে অন্য কোনো জিনিসের কোনো তুলনাই হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা মৌলিক এবং অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় মানে হচ্ছে প্রয়োজনীয়। আচ্ছা, প্রয়োজনীয় বানান আমি ভুল লিখছি, ইংলিশে লিখি, সমস্যা আছে? আমি একটু মাঝে মাঝে বাংলা বানান ভুলে যাই, ঠিক আছে? আপনারা আমাকে মনে করাই দিয়েন, মানে আমার সমস্যা আছে এটা। আচ্ছা, সো একটা মৌলিক ও অত্যাবশ্যক, অত্যাবশ্যক মানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে প্রয়োজনীয়, হ্যাঁ, প্রক্রিয়া যার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। তার মানে হচ্ছে কোষ বিভাজন দুই ভাবে হইতে পারে বা দুইটা কারণে হইতে পারে। কোষ বিভাজন কয়টা কারণে হইতে পারে ভাই? দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে তার দৈহিক বৃদ্ধি, আরেকটা হচ্ছে বংশবৃদ্ধি। ঠিক আছে, ওকে। তাহলে দুইটা কারণে হইতে পারে। তার মানে কুটি লিমন যখন বড় লিমন হয়ে গেল, এটা হচ্ছে দৈহিক বৃদ্ধি। আর লিমনের থেকে যদি, বড় লিমন থেকে যদি আবার ছোট ছোট 3-4টা কুটি লিমন হয়ে যায়, মানে লিমনের তো বাচ্চা কাচ্চা হবে ভবিষ্যতে, তারা কি হবে? কুটি লিমন। আবার তা এই যে কুটি লিমন হলো, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে বংশবৃদ্ধি। মানে লিমন ভাই যখন ছেলে মেয়ে হবে তখন সেটা কি ভাই? তখন সেটা হচ্ছে বংশবৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? আর লিমন ভাই যখন ছোট থেকে বড় হচ্ছে তখন আসলে লিমন ভাইয়ের শরীর বড় হচ্ছে না, তখন সেটা কি হচ্ছে ভাই? তখন সেটা দৈহিক বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? আর লিমন ভাইয়ের ধরেন 3টা বাচ্চা হলো, 3টা বাচ্চা হবে না, 7টা ধরেন, তো লিমন ভাইয়ের ধরেন 7টা বাচ্চা হয়েছে, ঠিক আছে? লিমন ভাইয়ের ধরেন 7টা বাচ্চা হলো, 1 2 3 4 5 6 7। একটাকে আমরা নাম দিলাম পুটি, একটাকে কুটি, একটাকে চুটি, একটাকে ধরেন আমরা নাম দিলাম টুকটুকি। সো এরকম আর কি, ঠিক আছে? একজনের একটা নাম। সেই যে লিমনের 7টা বাচ্চা হইছে, ঠিক আছে? এই 7টা বাচ্চা যে পদ্ধতিতে হইলো, এটা কি? এটা হচ্ছে বংশবৃদ্ধি করছে। মানে লিমন হচ্ছে ওদের বাপ, আর হচ্ছে পুটি কুটি এরা কি লিমনের বাচ্চা কাচ্চা। এখন এই যে বংশবৃদ্ধিটা হইলো, এখানেও কিন্তু কোষ বিভাজন আছে, ঠিক আছে? তাহলে কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন 2 প্রকার। একটা হচ্ছে লিমন যখন ছোট থেকে বড় হলো, আরেকটা হচ্ছে লিমনের যখন বাচ্চা কাচ্চা হইলো। যখন বাচ্চা কাচ্চা হইলো তখন যে কোষ বিভাজনটা হইলো সেটাকে আমরা বলতেছি বংশবৃদ্ধির জন্য কোষ বিভাজন। আর যখন লিমন ছোট থেকে বড় হইলো তখন যে কোষ বিভাজনটা হইলো সেটাকে আমরা বলতেছি দৈহিক বৃদ্ধির জন্য কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কয় প্রকার? পরীক্ষা যদি আসে আমার সাথে বলেন, কোষ বিভাজন কয় প্রকার? 2 প্রকার। একটা কি? একটা হচ্ছে বংশবৃদ্ধির জন্য, আর একটা কি? আরেকটা হচ্ছে দৈহিক বৃদ্ধির জন্য। আর যদি ভুলে যান তাহলে মনে রাখবেন যে লিমন ভাই যখন কুটি লিমন থেকে টিচার লিমন হইলো, এই জার্নিতে তাকে হেল্প করছে কে? তাকে হেল্প করছে দৈহিক বৃদ্ধি। আর যখন তার একটা লিমন থেকে তার 7টা বাচ্চা হয়েছে, কুটি পুটি মুটি, তারপর চম্পা, যাই বলেন না কেন সবগুলো, এখন লিমনের বাচ্চা কি নাম রাখবে আমি তো জানি না ভাই, আগের তো বলে লাভ আছে। আচ্ছা, তো এই যে জিনিসটা হবে, বাট ও 7টা বাচ্চা হবে। এখন এই যে 7টা বাচ্চা হবে, এই প্রক্রিয়াতে যে বংশবৃদ্ধি মানে কোষ বিভাজনটা লাগবে, সেটা কিসের জন্য কোষ বিভাজন? সেটা হচ্ছে বংশবৃদ্ধির জন্য কোষ বিভাজন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আগে বাড়ে মানে আগে যাই, আগে আগাই, ওকে, ঠিক আছে। তাহলে আগে আগাই। তাহলে আমরা বুঝলাম যে কোষ বিভাজন হচ্ছে একটা মৌলিক এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তার মাধ্যমে জীবের 2টা জিনিস হয়, একটা হচ্ছে দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি। যে প্রক্রিয়ায় জীব কোষের বিভাজনের মধ্যে একটি থেকে 2টি বা 4টি কোষের সৃষ্টি হয় তাকে কোষ। এখন ভাইয়া পরীক্ষায় যদি আমাকে প্রশ্নে বলা যায় যে কোষ বিভাজনের সংজ্ঞা লিখো,
কোষ বিভাজনের সংজ্ঞা লিখো, তাইলে কতটুকু লিখবো সেটা আমি দাগাই দেই, ঠিক আছে, দেখে দিই। আচ্ছা, কতটুকু দাগাই দিব, সেটা হচ্ছে এই যে যে প্রক্রিয়ায় জীবের কোষ বিভাজনের মধ্যে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। এটাকে কি বলতেছি আমরা, কোষ বিভাজন কাকে বলে এর সংজ্ঞা। তাহলে কোষ বিভাজন পরীক্ষায় যদি আসে ভাই, ঠিক আছে, কোষ বিভাজন কাকে বলে, পরীক্ষায় যদি আমার প্রশ্ন দিয়ে দেয় কোনোভাবে টিচার যে কোষ বিভাজন কাকে বলে, কি লিখবো, যে প্রক্রিয়ায় জীবের কোষ বিভাজনের মধ্য থেকে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। এখন একটা কোষ থেকে কি দুইটা কোষ বা চারটা কোষ কিভাবে হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। আচ্ছা, ওটা নিয়ে টেনশন করা লাগবে না, এই লাইনটা নিয়ে টেনশন করার দরকার নাই যে কেমনে একটা থেকে দুইটা, তিনটা থেকে চারটা হলো, আমরা ব্যাখ্যা করব, টেনশন নাই, ঠিক আছে, আমরা সামনে এটা ব্যাখ্যা করব। আচ্ছা, এরপর আসেন, মানব দেহে একটি মাত্র কোষ থেকে তৈরি হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে লিমন ভাইয়া ছিল ও প্রথমে একটা কোষই ছিল, আস্তে আস্তে কি হয়েছে, ও বড় হয়েছে, ঠিক আছে, আস্তে আস্তে কি হয়েছে, বড় হয়েছে। তাইলে আমরা যে ছবিটা আঁকছি এখন, এরও আগে যখন 2 বছর ছিল, তারও আগে, ঠিক আছে, যখন ওর বয়স ধরেন 2-3 দিন ছিল, তখন আসলে এরকম ছিল দেখতে, বুঝছেন, আরো ছোট না, আর একটু বড় আঁকি। আচ্ছা, একদমই কিছু নাই, হ্যাঁ, এই হালকা পালকা একটা হাত হইছে কি হয় নাই, পা হইছে কি হয় নাই, এরকম যখন ছিল, ঠিক আছে, তখন বা তারও আগে ওর মাত্র একটাই সেল ছিল, এরকম জাস্ট একটা সেল ছিল লিমন, ঠিক আছে, চোখও নাই, তার চোখ না কিন্তু, হ্যাঁ, একটা সেল জাস্ট এরকম একটা গোল ছিল লিমন। তারপর আস্তে আস্তে সে বংশবৃদ্ধি দৈহিক বৃদ্ধির ফলে 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 আস্তে আস্তে বড় হয়েছে। ক্লিয়ার সবাই? তাইলে মানুষ কি হয়, মানুষ মাত্র একটা কোষ থেকেই আসলে এত বড় হয়ে যায়, ঠিক আছে, মানুষ মাত্র একটা কোষ থেকেই এত বড় হয়ে যায়, বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? কারো কোনো ইয়া আছে, কনফিউশন আছে? অল ক্লিয়ার? লিয়া বলছে অল ক্লিয়ার, ব্যাঙের মতো ছিল না লিমন, ব্যাঙের মতো ছিল না, ব্যাঙের মতো ছিল না, এটা তো আমি গোল আঁকছি ভাই, আমি কি ব্যাঙ আঁকছি নাকি? পরে আপনারা বলবেন যে আমি লিমন ভাইকে ব্যাঙ বলে দিছি, লিমন তখন আমাকে মার দেবে না। ব্যাঙের মতো ছিল না, আমি বলছি ছোট ছিল, একদমই ছোট, বুঝছেন না, একটা সময় সে একটাই কোষ ছিল, আপনি খালি চোখে লিমনকে দেখতেও পারতেন না, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইটুকু বুঝছি যে আমরা কিভাবে কোষ বিভাজন কেন প্রয়োজন। এখন এই কোষ বিভাজনকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, এখন এই 3টা ভাগে ভাগ করতে পারি তারও কারণ আছে, সেই কারণ আমরা ব্যাখ্যা করব, বাট ইন জেনারেল আমরা বুঝতেছি যে কোষ বিভাজন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে লিমন ভাইয়া কি হয়েছে, যে কুটি লিমন থেকে বড় লিমন হয়েছে। এখন এই আচ্ছা, সরি, এখন এই লিমন ভাইয়ার কুটি লিমন থেকে বড় লিমন হওয়ার জন্য বা 10 টিয়ার লিমন হওয়ার জন্য আমরা কি করছি, একটা প্রক্রিয়া ফলো করছি, সেই প্রক্রিয়াটা হচ্ছে কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, বুঝছেন, হাইরে আজকাল লিমন আমরা মারিয়ে ফেলবে। আচ্ছা, এখন এই কোষ বিভাজন কয় প্রকার ভাই? 3 প্রকার। একটাকে বলতেছি অ্যামাইটোসিস, একটাকে বলতেছি মাইটোসিস, আর একটাকে বলতেছি মিওসিস। কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে, আচ্ছা সরি, একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এটা মুখস্থ করবেন ভাইয়া, এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবেন, নাহলে কিন্তু ঝামেলা আছে। এটা মুখস্থ করে ফেলবেন যে কোষ বিভাজন কয় প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস,
মিওসিস। আমার সাথে বলেন, সবাই লিখেন তো, সবাই লিখেন, কমেন্টে লিখেন, সবাই কমেন্টে লিখেন। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। ক্লাসে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ক্লাসে মুখস্থ হয়ে যাবে অ্যামাইটোসিস, মিওসিস, মাইটোসিস। দ্রুত লিখে ফেলেন তো, সবাই লিখে ফেলেন, লিখে ফেলেন, লিখে ফেলেন। একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এর মধ্যে আমরা অ্যামাইটোসিস আর সরি, ওকে, এর মধ্যে আমরা অ্যামাইটোসিস আর মাইটোসিস কোষ বিভাজন দেখব। এই দুইটা কোষ বিভাজন আজকে আমাদের ক্লাসের টপিক। তাহলে আজকে ক্লাসের টপিক কোনটা? এই দুইটা, একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন আর একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? রাইট, আচ্ছা ঠিক আছে। এখন প্রথমে আসেন, অ্যামাইটোসিস কোষ বিভাজন আসলে কার হয়? আসলে অ্যামাইটোসিস কোষ বিভাজন লিমন ভাইয়ের হয় না, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবদের হয়ে থাকে। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন নিম্ন শ্রেণীর জীবদের হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো কি বলতেছে দেখেন, অ্যামাইটোসিস প্রধানত নিম্ন শ্রেণীর জীব, এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া, কিছু ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে পরিদর্শিত হয়। এখন আপনাদের গত ক্লাসে আমি পড়াইছিলাম, মনে আছে ভাইয়ারা? গত ক্লাসে একটা জিনিস পড়াইছিলাম, আপনাদের মনে আছে? সেটা আমি কি পড়াইছিলাম বলেন তো? আমি পড়াইছিলাম যে অ্যামাইটোসিস প্রধানত নিম্ন শ্রেণীর জীব, আচ্ছা পড়াইছিলাম হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে অ্যামিবা, এরা যে এককোষী কোষের মধ্যে পড়াইছিলাম, মনে আছে? হালকা পাতলা একটু একটু প্রাণী কোষের বিভাজন পড়াইছিলাম না? সরি, শ্রেণীবিন্যাস। আচ্ছা, ও অ্যামিবা ক্লাস 6 এ পড়াইছি, সরি ভুলে গেছি। আচ্ছা, এইটা আপনাদের পড়াইছিলাম যে কোষের শ্রেণীবিন্যাস, না শ্রেণীবিন্যাস পড়াইছিলাম, আর ইয়াতে 6 এ পড়াইছিলাম অ্যামিবা, সরি। আচ্ছা, গুলাই গেছে। ওকে, সো অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, মানে ছোট ছোট প্রাণী আর কি, বুঝছেন? এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া, কিছু ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে পরিদর্শিত হয়। তাহলে সব সময় মনে রাখবেন, আসলে মনে রাখবেন কিভাবে? নাম দেখে তো আসলে মনে রাখা যাবে না। তাহলে আপনি মনে রাখবেন যে লিমন ভাইয়ার অ্যামাইটোসিস হয় না, ঠিক আছে? তাহলে কি এটা লিমনের কি অ্যামাইটোসিস হয়? হয় না, নাটা লাল কালি দিয়ে লিখি। তাহলে লিমনের আসলে অ্যামাইটোসিস হয় না, ঠিক আছে? লিমনের আসলে অ্যামাইটোসিস হয় না, ঠিক আছে? ওকে, সো লিমনের আসলে অ্যামাইটোসিস হয় না। অ্যামাইটোসিস কাদের হয়? অ্যামাইটোসিস হয় যারা অতি ক্ষুদ্র, একদমই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, চোখে দেখতে পাবেন না, এরকম আর কি। এটা মুখস্থ করবেন, বুঝছেন ভাই? বায়োলজি তো একটু একটু মুখস্থ করতে হয়, বুঝছেন? বেশি না, হালকা পাতলা আর কি, হালকা করে ঝাপসা করে একটু মুখস্থ করে ফেলবেন। সেটা হচ্ছে কোনটা মুখস্থ করবেন বলে দিই, হ্যাঁ, সপ্তাহ মুখস্থ করতে পারবেন না। আচ্ছা, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া, কিছু ইস্ট, সব ইস্ট না, অ্যামিবা ইত্যাদিতে পরিদর্শিত হয় কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন। ইত্যাদিতে পরিদর্শিত হয় কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই বিভাজনের প্রথমে নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটি অপাত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং পরে সাইটোপ্লাজম ক্রমান্বয়ে সংকুচিত হয়ে বিভক্ত হয়ে যায় এবং দুটি আপাত্য কোষ সৃষ্টি হয়। এই ধরনের কোষ বিভাজন সরলতম কোষ বিভাজন, একে প্রত্যক্ষ কোষ বিভাজনও বা ডিরেক্ট সেল ডিভিশনও বলে। আদি কোষ এই প্রক্রিয়ায় বিভাজিত হয়। আচ্ছা, এই কথাগুলো কেউই আমরা বুঝি নাই, এই কথাগুলো আসলে আমরা কেউই বুঝি নাই, আমরা এখন বুঝবো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি কিছুক্ষণের জন্য, আমি বলতেছি না যে লিমন অ্যামিবা, ঠিক আছে? আবার আপনারা লিমনকে যে বলেন না যে লিমন ভাই আপনাকে জাকি ভাই অ্যামিবা বলছে। আমি বলতেছি না যে লিমন কিছুক্ষণের জন্য মানে অ্যামিবা, বাট আমি আপনাকে বলতেছি আপনি কিছুক্ষণের জন্য ধরে নেন লিমন একটা অ্যামিবা, ঠিক আছে? আবারও বলতেছি, সতর্কতা, আমি বলতেছি না লিমন অ্যামিবা, বাট আমি বলতেছি পড়ার বোঝার সুবিধার্থে, মহৎ একটা উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য ধরে নেন লিমন একটা অ্যামিবা। তাহলে আমরা কি ধরলাম? যে আমরা জানি, ধরেন লিমন ইজ ইকুয়াল টু অ্যামিবা। তাহলে এখন আমরা অ্যামিবার কোষ বিভাজনটা আসলে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, আমি আবারও বলে নিছি, কিন্তু লিমন কিন্তু অ্যামিবা না, বাট আমরা পড়ার বোঝার জন্য, এটা কি একটা বৃহৎ স্বার্থ যে এতগুলা মানুষ পড়াশোনা বুঝতে পারবে, এই জন্য কি লিমন কিছুক্ষণের জন্য অ্যামিবা হইতে পারবে না? নিশ্চয় হইতে পারবে। তাহলে লিমন ভাই হচ্ছে একটা অ্যামিবা, ধরেন এই হলো আমাদের লিমন ভাই, এবং এটা যদি একটা অ্যামিবা হয়, তাহলে এই অ্যামিবাটা কিভাবে বিভাজিত হবে দেখেন।
এই অ্যামিবার মধ্যে দুইটা অংশ আছে, ধরেন লিমন ভাইয়ের মধ্যে দুইটা অংশ আছে, ঠিক আছে। তা আমরা একটু লিমন ভাইকে যেহেতু অ্যামিবা বলছি, কারণ আগে আমরা লিমন ভাইয়ের গলা টলা দিছিলাম, এখন আমরা গলা টলা কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিয়ে এরকম করে দিলাম আর কি, ঠিক আছে, যে লিমন ভাই হচ্ছে একটা অ্যামিবা। হ্যাঁ, আরেকটা কাজ করব, সেটা হচ্ছে লিমন ভাইয়ের যে মাথাটা আছে, এই মাথাটাকে আমরা ধরেন এই ভাইয়ের পেটের মধ্যে ঢুকাই দিলাম আর কি, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এটা লিমন ভাই, ঠিক আছে, কিন্তু এখন লিমন ভাইয়ের মাথা কোথায়? লিমন ভাইয়ের পেটের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা অংশ আছে, এটা হচ্ছে লিমন ভাইয়ের মাথা, যেটা লিমন ভাইয়ের পেটের মধ্যে আছে, আর এটা হচ্ছে লিমন ভাইয়ের পেট, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে লিমন ভাইয়ের পেট, বুঝাইতে পারছি? এটা হচ্ছে লিমন অ্যামিবা, ঠিক আছে। ওকে, সেটা হচ্ছে লিমন যখন লিমন অ্যামিবা ছিল। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিমনের এখন দুইটা অংশ আছে ভাই। কি আছে? দুইটা অংশ আছে, একটা হচ্ছে লিমনের মাথা, আর একটা হচ্ছে লিমনের পেট, ঠিক আছে। কারণ লিমন এখন অ্যামিবা, আগে থেকে ধরে নিছি এখন লিমন অ্যামিবা, এই কারণে দুইটা অংশ আছে। এখন এই যে মাথাটা, যেহেতু লিমন এখন অ্যামিবা, এই মাথাটাকে আমরা কি বলবো? এই মাথাটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস। এই মাথাটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। তাহলে লিমনের মাথাকে আমরা এখন কি বলবো? এর বৈজ্ঞানিক নাম, ধরেন লিমনের মাথা, এটা বললে কেমন লাগে, সেটা একটা বৈজ্ঞানিক নাম আমরা দিয়ে দিই। বৈজ্ঞানিক নাম আমরা দিলাম নিউক্লিয়াস। এর একটা বৈজ্ঞানিক নাম দিলাম। তাহলে লিমনের মাথা কি? নিউক্লিয়াস। লিমনের মাথা নিউক্লিয়াস। লিমনের পেটের একটা নাম দেওয়া উচিত না? তো লিমনের যে পেট ছিল, এই পেটের একটা আমরা বৈজ্ঞানিক নাম দিব। এই পেটের বৈজ্ঞানিক নাম দিলাম আমরা সাইটোপ্লাজম। পেটের কি বৈজ্ঞানিক নাম দিছি ভাই? পেটের বৈজ্ঞানিক নাম দিছি সাইটোপ্লাজম। এখন আপনারা আবার লিমন ভাইকে দেখলে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম করেন না, কারণ আমরা পড়ার সুবিধার্থে একটা বৃহৎ সুবিধা, দেখেন কিছু কিছু সময় অনেক বড় একটা কাজ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্যাক্রিফাইস করতে হয়। তো আমরা এখন ধরে নিছি যে লিমন আমাদের পড়া বোঝানোর জন্য সে স্যাক্রিফাইস করে একটা অ্যামিবা হয়ে গেছে। এখন লিমন যখন অ্যামিবা ছিল, তখন তার মাথাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। আর তার পেটকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। তাহলে এখন আমরা কি করব? আচ্ছা ভাইয়া, আপনার কুটি একটা ছবি পাইছি, এটা একটু দেখবেন? তোমরা দেখো, কুটি জাতি ভাইয়াকে একটু দেখে নাও সবাই। সরো। আচ্ছা, ওকে, আমরা ব্যাক টু লিমন ভাই। আমরা ছিলাম লিমন ভাই যখন আমাদের পড়া বোঝানোর জন্য অ্যামিবা হয়ে গেছে। ওকে, তো আচ্ছা, তো লিমন ভাই যখন অ্যামিবা, তখন তার মাথাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। আর তার পেটকে আমরা বলছি সাইটোপ্লাজম। তাইলে এই অ্যামিবার দুইটা অংশ আছে, একটা কি? একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং আরেকটা হচ্ছে নিউক্লিয়াস, রাইট? তাহলে অ্যামিবার কয়টা অংশ ভাই? একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। বুঝাইতে পারছি? এক নম্বরে আমরা ধরে দিলাম সাইটোপ্লাজম এবং দুই নম্বরে আমরা দিলাম নিউক্লিয়াস। এখন প্রশ্ন হলো, অ্যামিবাটা বা লিমন ভাইটা আসলে কিভাবে ভাগ হবে? ঠিক আছে, এই লিমন ভাইটা আসলে কিভাবে ভাগ হবে? একটা থেকে দুইটা লিমন ভাই কিভাবে হবে? তো ভাগ শুরু হবে, দেখেন এইটা ছিল আমাদের প্রথমে লিমন ভাই। তো এই ধরেন আমরা আঁকলাম, এটা হচ্ছে তার পেট, এইটা হচ্ছে তার মাথা। মাথা মানে কিন্তু আসলে নিউক্লিয়াস, পেট মানে কিন্তু আসলে সাইটোপ্লাজম। তো এইখানে আস্তে আস্তে লিমন ভাই একটু একটু মুছে দেবে, বুঝছো? আমরা লিমন ভাই একটু মুছে দিয়ে এরকম একটা খাঁজ কেটে দিলাম, এরকম একটা খাঁজ কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরো প্রাথমিক পর্যায়ে লিমন ভাই। এরপর আমরা যেটা করব, এবার আমরা ধরো খাসটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। লিমন ভাই পেটকে একটু চিকন করে দিলাম, ধরো ডায়েট করাইছি কিছুদিন ধরে, ঠিক আছে, তখন এরকম চিকন হয়ে গেল। তারপর এবার আমরা এমন ডায়েট করানো করাইছি, বুঝছো? এমন ডায়েট করানো করাইছি, জিনিসটা একদম এরকম হয়ে গেছে যে এদিকে একটা এদিকে একটা, একদম মাথাটা এটাও ভাগ হয়ে গেছে ডায়েটের মানে মানে ডায়েট করতে করতে, ঠিক আছে। লিমন ভাইকে আমরা মোটা রাখাইছি না? ইয়েস, মোটা ছিল লিমন ভাই। আচ্ছা, সো তাহলে ডায়েট করতে করতে মাথাটা আরো একদম মানে মাথাও ভাগ হয়ে গেছে, এরকম একটা অবস্থা আর কি, ঠিক আছে। এটা ছিল যে সিক্স প্যাক বা চিকন হয়েছে আর কি লিমন ভাই, ডায়েট টাইট করে আর কি, ঠিক আছে। ওকে, সো এইভাবে আসলে লিমন ভাই ভাগ হয়। সেই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে আমরা যদি দেখি, এইটা হচ্ছে মাতৃকোষ, মানে এটা হচ্ছে অরিজিনাল লিমন ভাই, ঠিক আছে। এর ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে, আর এই উপরে বাইরে কি আছে? সাইটোপ্লাজম আছে। তাই মানে একটা
অ্যামাইটোসিস প্রক্রিয়া যখন এককোষী প্রাণী বা অ্যামিবা বা ব্যাকটেরিয়া ইত্যাদির যখন কোষ বিভাজন হয় আসলে কি হয়, তখন এই কোষের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে ভিতরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে যেটা থাকে বাইরের যে আবরণ, মানে এরকম করে একবার পরীক্ষার হলে এইভাবে আঁকবেন, ঠিক আছে? সেই ভিতরেরটা কি, ভিতরেরটাকে এরকম দাগ দিয়ে লিখবেন যে এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে বাইরের অংশটা কি, সাইটোপ্লাজম। আচ্ছা, বাইরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে? ওকে, তাহলে ভাগটা কিভাবে হবে, কোষটা বিভাজন কিভাবে হবে? প্রথমে এই যে ভিতরের যে অংশটা আছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এরকম আস্তে আস্তে খাদ হবে, খোঁজ হবে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে আসলে এই নিউক্লিয়াসটাও ভাগ হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এবং ফাইনালি দুইটা আসলে আপাত্ত কোষ তৈরি হবে। আপাত্ত কোষ মানে হচ্ছে নতুন লিমন। আপাত্ত কোষ মানে কি, নতুন ওকে। আপাত কোষ মানে কি, আপাত্ত কোষ মানে হচ্ছে নতুন কোষ বা নতুন লিমন, ঠিক আছে? মানে দুইটা লিমন, একটা লিমন ছিল, একটা লিমন থেকে লিমন ভাগ হয়ে যে দুইটা লিমন তৈরি হয়ে গেছে। এটাকে কি বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস, কোষ বিভাজন। এটাকে কি বলা হচ্ছে বাবু, এটাকে বলা হচ্ছে কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাইলে আমরা কি জানি, যে আমরা জানি, আমরা কিছুক্ষণের জন্য ধরে নিয়েছি লিমন হচ্ছে অ্যামিবা, এবং এই অ্যামিবার দুইটা অংশ আছে, মানে লিমনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে মাথার পেট, এখন মাথাটাকে আমরা বলি নিউক্লিয়াস, পেটটাকে আমরা বলি সাইটোপ্লাজম। কিভাবে ভাগ হচ্ছে, ও কিছুদিন জিম করছে, জিম করার পরে পেটে একটু দেখা গেছে চর্বি টর্বি কমে গেছে, তারপরে আরো বেশি বেশি জিম করছে, এন্ড দেন কি হয়েছে, তখন আরো বেশি এরকম ভাগ হয়েছে, এন্ড দেন পরে এমন জিম করছে লিমন যে আসলে ও একদম অর্ধেক হয়ে গেছে, ওর মাথাও দুইটা হয়ে গেছে, ওর পেটও দুইটা হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছি, জীবনে আর ভুলবো। পড়ার সুবিধার জন্য আপনি হন। ও, সাইফিনের সেই লাগছে, ওর লিমন ভাই ফেভারিট, তো যে পড়ার সুবিধার জন্য ভাই আপনি হয়ে যান আমিবা। আমার লিমন ভাইকে কেন আমিবা বানাইছেন আপনি? হ্যাঁ, ক্লিয়ার? আমার নাম জাকি আহমেদ, আমি তেনমির স্কুলে আইসিটি আর ছোট ক্লাসে সায়েন্স পড়াই। ক্লিয়ার? জাকির না, জাকি। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে ছিল আমাদের অ্যামাইটোসিস, ঠিক আছে? এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের অ্যামাইটোসিস। আমরা সবাই ক্লিয়ার, রাইট? অ্যামাইটোসিস আমরা সবাই বুঝতে পারছি, ওকে। এখন এখানে আছে লিমন ভাইয়ের বিভিন্ন রূপ, ঠিক আছে? লিমন ভাই যখন অ্যামিবা, লিমন ভাই যখন ব্যাকটেরিয়া, লিমন ভাই যখন হচ্ছে গিয়ে কখনো ফাঙ্গাস, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি। সবগুলো হচ্ছে লিমন ভাইয়ের বিভিন্ন রূপ, যখন সে বিভিন্ন রকম এককোষী প্রাণী ছিল। তো এইখান থেকে আসলে আপনাদের কোশ্চেন হবে না, মানে প্রাণীগুলো দেখতে এরকম অদ্ভুত থাকে আর কি, যারা এককোষী প্রাণী হয় ওরা দেখতে একটু এরকম অদ্ভুত হয় আর কি, ঠিক আছে? এবার আমরা যাব মাইটোসিসে, ঠিক আছে? এবার আমরা লিমন ভাইকে লিমন ভাইয়া হিসাবেই ভাগ করব। এবার আমরা লিমন ভাইয়াকে লিমন ভাইয়া হিসাবেই ভাগ করব। তবে তার আগে, মাইটোসিসে যাওয়ার আগে ভাইয়ারা, আমরা একটু একদম অরিজিনাল সেল ডিভিশনটা একটু দেখে আসি, ঠিক আছে? আমরা একটু অরিজিনাল সেল ডিভিশনের উপরে ওভারভিউ অফ সেল ডিভিশন নামে আমরা একটা ভিডিও দেখে আসি। এটা ইংলিশে ভিডিও, আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হইতে পারে, বাট আপনারা জাস্ট মানে ছবিগুলোর সাথে পরিচিত হবেন, ঠিক আছে? আপনারা ছবিগুলোর সাথে পরিচিত হবেন। ইংলিশের ভিডিও আপনি হয়তোবা ওয়ার্ড বুঝতে পারবেন না, কথা বুঝতে পারবেন না, বাট ছবিগুলা আপনি বুঝতে পারবেন। তো ছবি দেখানোর জন্যই বা পুরো প্রসেসটা কিভাবে লিমন ভাই কুটি লিমন থেকে বড় লিমন হলো, এই প্রসেস যে একটা অবিশ্বাস্য জার্নি, ছিল একটা কুটি হয়ে গেল একটা টিচার, কিভাবে হলো, এই অবিশ্বাস্য জার্নির কিছু প্রক্রিয়াটা আসলে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব, ঠিক আছে? সো হিয়ার ইজ দ্য ভিডিও। আমরা এখন ভিডিওটা চালানো শুরু করব। সাউন্ড না বুঝতে পারলে অসুবিধা নেই, মানে আপনাদেরকে ভিজুয়াল দেখানোর জন্য আসলে ভিডিওটা দেখাচ্ছি যে কিভাবে আমাদের কুটি বড় লিমন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর লিমন আমার থেকে বয়সে ছোট, সো প্যারা নাই, আমি ওকে নাম ধরেই ডাকি, ঠিক আছে? আপনারা বলতে পারেন যে ভাই আপনি লিমন ভাইকে কেন ইয়া করতেছেন, ওকে? In this lesson,
we'll be talking about how cells reproduce. How and why do they do this? Well, they use a process called cell division to make new cells, called daughter cells. Unicellular organisms, meaning creatures that consist of just one cell, such as bacteria, usually clone themselves during cell division. The two daughter cells that result are separate organisms, in this case, two new genetically identical bacteria. This is a type of asexual reproduction known as binary fission. Cells in a multicellular organism also reproduce by cell division. But the new daughter cells that are produced are not two separate organisms. Instead, these new cells are just parts of the organism, allowing it to grow or sometimes replacing cells that are worn out or injured. For example, your body heals a paper cut through division of your skin cells, occurring at the edges of the cut. In a modified example of cell division, sex cells, called gametes, are made. Chromosomes are an important part of cell division. So, what are chromosomes? Let's look inside a cell's nucleus. Here we find the nuclear genetic material known as deoxyribonucleic acid, or DNA. Each cell's DNA holds the genetic code, or instructions, for everything within that organism. Looking through a microscope, you can see that DNA is usually spread out within the nucleus. It looks kind of grainy. We call the DNA chromatin when it looks like this. Before a cell divides, DNA must replicate or copy itself so that the information in this code can be passed on to each daughter cell. At the beginning of cell division, DNA condenses tightly into an X-shaped structure known as a chromosome. Each side of an X-shaped chromosome is a genetically identical sister chromatid, forming a sideways V shape. In the middle, a structure called a centromere joins the sister chromatids together. Different types of organisms have different numbers of chromosomes. Every cell in your body is called a somatic cell, except your gametes. Human somatic cells have 23 pairs of chromosomes, for a total of 46. It's like the difference between how many pairs of shoes you have versus your total number of shoes. Gametes are the exceptions to this rule. Human eggs and sperm have only one chromosome from each pair, for a total of 23. And, unlike somatic cells, gametes are not genetically identical to their parent cells. When a sperm cell fertilizes an egg, they both contribute their 23 chromosomes. This fused cell, called a zygote, now has 23 pairs of chromosomes for a total of 46. This overview of cell division will help prepare you for studying the cell cycle, which is the life cycle of the cell. ওকে আচ্ছা সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাইটোসিস ঠিক আছে ওকে এখন এই মাইটোসিস আসলে কোথায় হয় এই মাইটোসিস আসলে উন্নত শ্রেণীর প্রাণীদের হয়ে থাকে অর্থাৎ আপনারা যেটা দেখলেন এই ধরনের উন্নত প্রাণী যেমন আমাদের লিমন ভাই যখন বড় হইছে বা জন্মাইছে তখন আসলে সে এই প্রক্রিয়া বা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আসলে জন্মেছে ঠিক আছে সে আসলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জন্মেছে রাইট ওকে সো লিমন ভাই কেমনে জন্মাইছে উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আপাত্ত কোষ সৃষ্টি করে ঠিক আছে
আচ্ছা, এই বিভাজন প্রক্রিয়া কি হয়? মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ সম্পন্ন আসলে কোষ সৃষ্টি করে থাকে, ঠিক আছে? ওকে, সো এটা কিভাবে হয়? ধরেন আমরা একটু আগে যে ক্রোমোজোম দেখলাম, যে একটা হিউম্যানের বাবার থেকে আসে 23টা ক্রোমোজোম আর মায়ের থেকে আসে আসলে 23টা ক্রোমোজোম, রাইট? একটা হিউম্যান বডির যখন বাচ্চা জন্মায় তখন বাবার থেকে আসে 23টা ক্রোমোজোম, মায়ের থেকে আসে 23টা ক্রোমোজোম, রাইট? আচ্ছা, সেই 23টা মিলে আসলে 46টা ক্রোমোজোম হয়। সো এই জন্য আসলে মানে এই বিভাজন নিয়ে আপনাদের খুব ডিটেলসে আসলে নাই, বুঝছেন? এইটুকুই আছে যে ধরেন একটা কোষ থেকে সম আকৃতি সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আপাত্ত কোষ সৃষ্টি হয়। এখন আপাত্ত কোষ মানে কি ভাই? আপাত্ত কোষ মানে হচ্ছে নতুন কোষ, ঠিক আছে? আপাত্ত কোষ মানে নতুন কোষ, ঠিক আছে? আপাত্ত কোষ মানে হচ্ছে নতুন কোষ, এবং এই প্রক্রিয়াতে আসলে আমাদের কুচি লিমন বড় লিমন হয়েছিল, ঠিক আছে? তো লিমন ভাইয়ের এই শরীরের মধ্যে এরকম 2n ছিল, তো একটা 2n আসলে ভেঙে দুইটা 2n হয়েছে। সেখানে 2n কেন বলা হয়েছে? এখানে ক্রোমোজোম সংখ্যাকে বোঝানোর জন্য বলা হয়েছে। এখন ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে আমাদের শরীরের জিনের মধ্যে একটা জিনিস যেটা আসলে বংশগতি ধারা বজায় রাখতে সাহায্য করে। যেমন ধরেন লিমন ভাইয়ের যেমন একটু হালকা হালকা দাড়ি আছে, রাইট? যেমন ধরেন আমি যদি লিমনকে আঁকি, আবার হালকা হালকা দাড়ি, হ্যাঁ, লিমনের কেমন দাড়ি? লিমনের হালকা হালকা দাড়ি। আবার আমি যদি আপনাদের ফারদিন ভাইকে চিনেন আপনারা, রাইট? ফারদিন ভাইকে চিনেন না আপনারা? ফারদিনকে যদি আমি আঁকি, ফারদিনের দাড়ি কেমন? এরকম, রাইট? এটা যদি ফারদিন হয়, ফারদিনের দাড়ি কিরকম না? সেটা হচ্ছে কি, ধরেন আমাদের ফারদিন ভাই, ঠিক আছে? এগুলো দাড়ি। ফারদিন ভাইকে চিনেন কে কে? দাড়ি অন্য কালার দিয়ে দিই, দেখেন কালো কালার দিয়ে দিই। কালো দিলে তো বোঝা যাবে না, সাদা দিয়ে দিই। এটা হচ্ছে ফারদিনের দাড়ি, ফুলের মতো, ঠিক আছে? ফারদিন ভাইয়ের দাড়ি হচ্ছে ফুলের মতো দাড়ি। এখন আমাদের যে ফুলের মতো দাড়িওয়ালা ফারদিন ভাই, তার যে দাড়ি আর আমাদের লিমন ভাইয়ের যে কুচি কুচি গোপ, এইগুলো কেন হচ্ছে? লিমনের ভাইয়ের তো দাড়ি না এরকম বড় বড় আছে, ফারদিন ভাইয়ের মতো না। লিমন ভাই হচ্ছে কুচি 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 গোপ আছে, আর অন্যদিকে ফারদিন ভাইয়ের এরকম বড় বড় ফুলের মতো দাড়ি আছে। এখন এই যে ফারদিন ভাইয়ের ফুলের মতো দাড়ি আর লিমন ভাইয়ের কুচি কুচি মোজ, হ্যাঁ, এই দুইটা জিনিসের মধ্যে কেন হচ্ছে এরকম? সেটা কারণই হচ্ছে কি, এই ক্রোমোজোম গুলা, ডিএনএ গুলা। তো আপনারা যখন একটু বড় হবেন, 9-10-এ উঠবেন, যখন বায়োলজি হিসেবে আপনাদের একটা সাবজেক্ট থাকবে, তখন আসলে আপনারা এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। আপাতত আমাদের বই আসলে এত কিছু নাই আর কি। নিজেকে আঁকেন তো স্যার, আমি নিজেকে আঁকানোর চেষ্টা করছিলাম। সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার যে ভুঁড়ি, এটা বোর্ডে আঁটে না, ঠিক আছে? আমি নিজেকে একবার আঁকানোর চেষ্টা করছিলাম, এই ধরেন আমার মাথা, এইখান থেকে আমার ভুঁড়ি শুরু হয়েছে, বোর্ড শেষ। এখান থেকে আমার ভুঁড়ি শুরু হয়েছে, বোর্ড শেষ। তো দেখা গেছে যে আমাকে আঁকালে সমস্যা যেটা হয়, ভুঁড়ি তো বোর্ডে আঁকে না, মানে আঁকতে তো হবে বোর্ডে, ঠিক আছে? এই জন্য এটা এতই বড় যে আসলে এটা বোর্ডে আর আঁটে না, এরকম হয়ে যায় আমাকে আঁকলে। এই জন্য আসলে আমি আর আমাকে আঁকি না। বুঝাইতে পারছি? সবাই বুঝতে পারছেন কেন আমি আসলে আমাকে আঁকি না? বোর্ডে ধরে না ভাই, বোর্ডে তো ধরা লাগবে, বুঝছেন না? বোর্ড যখন আরেকটু বড় হবে তখন আসলে আমি আমাকে আঁকবো, ঠিক আছে? অথবা আমি যখন আরেকটু চিকন হয়ে যাবো তখন আমি আমাকে আঁকবো, দুইটাই হইতে পারে, সমস্যা নেই। ফারদিনের আমরা চশমা আঁকাই দিচ্ছি, অসুবিধা নেই। ওকে, সো চশমা পরে আমাদের ফুল দাড়িয়ালা ফারদিন ভাই, এদিকে আমি বোর্ডে না ধরতে পারা জাকি ভাই, এবং আমাদের কুচি কুচি গোপাল লিমন ভাই। আমাদের সবার শরীরের এই যে বৈশিষ্ট্যগুলা, যেগুলো আমরা আমাদের বাবা মা থেকে পেয়েছি, এই বৈশিষ্ট্যগুলো পাওয়ার পিছনে আসলে এই ক্রোমোজোম, ডিএনএ, এদের আসলে বিশাল বিশাল অবদান আছে, ঠিক আছে? এই বিশাল বিশাল অবদান আসলে আমরা অস্বীকারও করতে পারি না, আবার ফেলাও দিতে পারি না। ফারদিনের দাড়ি যেমন যেরকম আছে সেরকমই, আমার ভুঁড়ি যেমন বোর্ডে ধরতেছে না, তারপরেও আসলে ফেলাই দেওয়ার কোনো সুযোগ নাই। সো এই জন্য আসলে কি করতেছি, এগুলো আমরা বংশ পরম্পরায় আসলে আমাদের বাচ্চা কাচ্চা যারা থাকবে তাদের মধ্যেও দিয়ে দিতে হবে, আপনাদের ক্ষেত্রে আসলে সেম, ঠিক আছে? সেই ব্যাপারে আসলে আপনারা আরো বিস্তারিত যখন 9-10 উঠবেন তখন জানতে পারবেন। আজকে আমাদের মাইটোসিস নিয়ে আলাপ আলোচনা এই পর্যন্তই। তো মাইটোসিস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের টপিকে যেতে পারি, যে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য।
ঠিক আছে, সিয়াম না, সিয়াম তো সুন্দর দেখতে, আমরা আঁকবো সিয়ামকেও সামনে আঁকবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, আচ্ছা। সো সবাই আমাকে বলেন, যদি আপনাদের মাইটোসিস নিয়ে কোনো কনফিউশন না থাকে, তাহলে আসলে আমরা অ্যামাইটোসিস এবং মাইটোসিসের পার্থক্য আমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, সেইটা নিয়ে একটু পড়াশোনা করব। ভাইয়া এমন বলতেছেন কেন? আজান দিচ্ছে, আজানে বিরতি দিব? আজান তো দেয় না এখনো, ব্রেক দিব? ওকে ঠিক আছে, ব্রেকের পরে আমরা সিয়াম ভাইকে নিয়েও কিছু কথাবার্তা বলবো। ঠিক আছে, ব্রেকের পরে আমরা সিয়াম ভাইকে নিয়েও কিছু কথাবার্তা বলবো। সো আমরা সিয়াম ভাইকে নিয়ে কথাবার্তা বলবো। এখন 7:11 বাজে, 7:21 পর্যন্ত আমাদের বিরতি, 11 থেকে 12 বাজে, সরি। পঁচিশ পর্যন্ত ব্রেক। ঠিক আছে, এন্ড ব্রেকের পরে আমরা সিয়াম ভাইকে নিয়ে কথাবার্তা বলবো। সো ব্রেকের পরে ফেরত আসেন। আর ব্রেকের পরে আসলে অ্যামিবার মাথাকে কি নিউক্লিয়াস বলে? ইয়েস, অ্যামিবার যে মূল অংশটা এটাকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে, ওকে। সো মাইটোসিস শেষ, আমরা ব্রেকের পরে যে ইম্পর্টেন্ট টপিকটা বলবো সেটা হচ্ছে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য এবং মাইটোসিসের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবং মাইটোসিস আসলে কোথায় হয়, এই তিনটা জিনিস আসলে আমাদের জানাটা বেশ গুরুত্বপূর্ণ। খুব সহজ টপিক, এরকম মহামারী কঠিন কিছু নেই, আমরা সিয়াম ভাইকে গাছ টাছ বানায় দিয়ে পড়ে ফেলবো, সমস্যা নেই। সো আমাদের ব্রেক হচ্ছে কি আপনার ঠিক 7:25 পর্যন্ত, 7:25 সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। তারপর আমরা সিয়াম ভাইকে নিয়ে কথাবার্তা বলবো, মানে আসলে আমরা কোথায় এই জিনিসগুলো হচ্ছে এটা নিয়ে বলবো। সো সবাই অবশ্যই ব্রেকের পরে ফেরত আসবেন। ভাই আপনার এজ কত? আই এম 25, 26 হয়ে যাবো আর কি এই ফেব্রুয়ারিতে। আর কয়দিন আছে? 3-4 দিন পরে 26 হয়ে যাবো। ওকে, আল্লাহ হাফেজ। মানে আল্লাহ হাফেজ না, আল্লাহ হাফেজ ফর 10 মিনিটস। হাই রে, আপনি যদি দেখতেন আমি সামনাসামনি কত মোটা, আপনি দেখতেন রে ভাই। বোর্ডে আঁকানোর অনেক চেষ্টা করতে হয় না। হ্যাঁ ব্রেক দিয়ে দিছি, ব্রেক চাচ্ছেন, ব্রেক দিয়ে দিছি।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নামাজের বিরতির পর আমরা আবার ব্যাক করলাম। বাজে 7:24। আমরা 7:25 আসলে পড়াশোনা শুরু করে দিব। ঠিক আছে, আচ্ছা। সো আমরা 7:25 পড়াশোনা শুরু করে দিব, নো টেনশন। সিয়াম ভাইকে মুছে দিলাম আপাতত মুছেছি, সারা জীবনের জন্য মুছি নাই। নো টেনশন। ওকে, আচ্ছা। সো নামাজের আগে আমরা ছিলাম মাইটোসিসে। এখন আমরা পড়ব অ্যামাইটোসিস আর মাইটোসিস, এই দুইটা জিনিসের পার্থক্য। কারণ হচ্ছে এই পার্থক্যটা আসলে আমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যামাইটোসিস এবং মাইটোসিসের যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য। সবাই এটা একটু নোট করে নিন, ঠিক আছে? সবাই এটা একটু নোট করে নিন যে এই পার্থক্যগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। সবাই আসছি ক্লাসে? সবাই এখনো আসি নাই তো? সবাই আমরা নামাজের পরে দ্রুত ক্লাসে জয়েন করব, ঠিক আছে? যখন বিরতি শেষ হয়ে যাবে তার একটু আগে। আচ্ছা স্যার, আপনি কি ওর কথায় কষ্ট পেয়েছেন? আমি কার কথায় কষ্ট পাবো? হায় রে, আমি কেন কষ্ট পাবো আপনাদের কথায়? আমাকে দেখে আপনার মনে হয় আমি কষ্ট পেতে পারি, তাও আবার আপনাদের কথায়? হ্যাঁ, আপনাদেরকে আমি কি এতই কম ভালোবাসি যে আপনারা কিছু বলবেন আমি কষ্ট পেয়ে যাব? চিল। আমি আপনাদের কোনো কথায় কষ্ট পাই না, আমি জানিও না যে কোন কথার জন্য আপনি এই কথা বলতেছেন। নামাজ 8টায়, ঠিক আছে? আমরা 8টার আগে শেষ করে দিব, আমাদের 8টা পর্যন্তই বাঁচবে, ঠিক আছে? তো অসুবিধা নেই, আপনি 8টায় নামাজ পড়তে পারবেন, ঠিক আছে? এটা কোন শ্রেণী? এটা হচ্ছে উচ্চতর স্তরের শ্রেণী, বুঝছেন? আচ্ছা আচ্ছা, সবাই চলে আসছেন? ওকে, মোটামুটি সবাই চলে আসছে, সবাই আসে নাই বাট আসছে আর কি। ওকে, সো আমরা এখন যে জিনিসটা পড়বো, আমরা 10 মিনিট একটু সিরিয়াস পড়াশোনা করি, ঠিক আছে? 10 মিনিট একটু সিরিয়াস পড়াশোনা করি একটু, ঠিক আছে? আমরা জাস্ট 10টা মিনিট একটু সিরিয়াস পড়াশোনা করব, তারপর আমরা সিয়াম ভাইকে নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো সবাই 10টা মিনিট একটু আমার সাথে থাকেন। ওকে, রেডি সবাই? নেক্সট 10 মিনিট আমরা একটু সিরিয়াস পড়াশোনা করব, ঠিক আছে? নো সিয়াম ভাই, নো আমান ভাই, আমান ইসলাম সিয়াম, সিয়ামের নাম, বা লিমন ভাই, ঠিক আছে? 10 মিনিট আমরা একটু সিরিয়াস পড়াশোনা করব। প্রথম পার্থক্য হচ্ছে সংজ্ঞাটা, ঠিক আছে? প্রথম পার্থক্য হচ্ছে সংজ্ঞা। আমি একটু পাশে লিখে দিই, একটু ফারদিনকে মুছে দিই। ফারদিনকে একটু মুছে দিলাম আমরা, এমনিতে ভুড়ি টুরি পেট টেট নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেও ভালো লাগছে না। আমরা ফারদিনকে একটু মুছে দিই, আমরা পাশে একটু একটা জিনিস এক্সট্রা অ্যাড করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, আপনারা এটা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, খুবই ভালো হবে আপনাদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে সংজ্ঞা দুইটার, বুঝছেন? তাহলে মনে রাখতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, মনে রাখতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? তো প্রথমে বলছে যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি আপাত্ত কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনের উদ্দেশ্য হচ্ছে বা মূল কথা হচ্ছে এই কোষ বিভাজনে একটা কোষ থাকে এরকম, এবং মাঝখান থেকে সরাসরি ডিভাইড হয়ে দুইটা নতুন কোষ তৈরি হয়। এটাকে কি বলে? এটাকে বলে অ্যামাইটোসিস, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যামাইটোসিসের সংজ্ঞা। আর মাইটোসিসে কি হয়? যে প্রক্রিয়ায় নানাবিধি পরিবর্তনের মাধ্যমে একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় মাত্র একবার করে বিভাজিত হয়ে দুটি আপাত্ত কোষ সৃষ্টি করে তাকে আসলে মাইটোসিস বলে। এখন এইখানে আপনাদের কনফিউশন আসতে পারে যে একবার ক্রোমোজোম বিভাজন হচ্ছে, একবার নিউক্লিয়াস হচ্ছে, একটু কনফিউজিং, তাই না? নেক্সট ক্লাসে আমরা যখন মাইটোসিস বিস্তারিত পড়বো, ঠিক আছে? বিস্তারিত হয়ে গেছে, বিস্তারিত। আচ্ছা দাঁড়ান, একটু ছোট করে নি, পেনটা চিকন করে নি। নেক্সট ক্লাসে আমরা মাইটোসিস বিস্তারিত পড়বো, তখন আসলে আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হবে যে এখানে আসলে কি হচ্ছে। তারপর আপনারা এখন আপাতত একটু কষ্ট করে সংজ্ঞাটা মনে রাখেন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নানাবিধি পরিবর্তনের মাধ্যমে একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় মাত্র একবার করে বিভাজিত হয়ে দুটি আপাত্ত কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বলা হয়ে থাকে।
ঠিক আছে। আর মিওসিস কোষ অ্যামাইটোসিস কাকে বলা হচ্ছে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি আপাত্ত কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। এরকম করে মাঝখান থেকে জাস্ট ভাগ হয়ে যাবে। এরপরের যেটা বৈশিষ্ট্য, অ্যামাইটোসিস সরল প্রকৃতির, কোষ বিভাজনে কোনো দশা বা পর্যায় নাই। ঠিক আছে, তাহলে এর পরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দশা বা পর্যায়ের। হ্যাঁ, এগুলো একটু নোট করে রাখবো। ঠিক আছে, এই পাশে লিখলাম যে দশা বা পর্যায়। তো অ্যামাইটোসিস সরল প্রকৃতির, কোষ বিভাজনে কোনো দশা বা পর্যায় নাই। এর মানে হচ্ছে আমার যখন একটা অ্যামিবা সেল বিভাজিত হচ্ছে, এমন না যে ও এতটুকু বিভাজিত হয়ে থেমে যাচ্ছে, এমন না যে এরকম হয়ে ও থেমে যাচ্ছে, এরকম হয়ে ও থেমে গেল না, ও আসলে একবারে পুরোটাই বিভাজন হয়ে যায় উইদিন ভেরি শর্ট টাইম। এরকম থেকে একদম মাঝখান থেকে ভাগ হয়ে দুইটা আলাদা আলাদা এরকম কোষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওর কোনো দশা নাই, মানে কোনো ভাগেও বিভাজিত হচ্ছে না, ও একবারেই বিভাজন হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। আর অন্যদিকে মাইটোসিস তুলনামূলকভাবে জটিল ও ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া, এর বিভাজনে দশা রয়েছে। এখন এই দশাগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব যে মাইটোসিসের আসলে কি কি দশা আছে। তবে এইটুকু মনে রাখতে পারি আমরা যে আসলে এর অনেকগুলো দশা আছে, এর দশা নাই। ঠিক আছে, এর দশা বা পর্যায় নেই। দশা বা পর্যায় বলতে কি বোঝাচ্ছে, মানে বিভিন্ন ধাপ আছে না, যেমন ধরেন কেউ হচ্ছে ক্লাস 1 থেকে ধরেন ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করা লাগে, রাইট? তো এখানে 10টা ধাপ আছে। সো আপনার ক্লাস 1 এর বাচ্চা থেকে আপনি ধরেন লিমন ভাইয়া, লিমনকে নিয়ে আসতে হচ্ছে, কি করব বলেন। তো লিমন ভাইয়া যখন ক্লাস 1 এ ছিল সে তখন কুটি লিমন ছিল, যখন সে ক্লাস 10 এ আসছে সে তখন মোটামুটি বড় লিমন হয়েছে। সো এইটার আসতে তার আসলে 10টা ধাপ বা 10টা দশা তাকে কি করতে হয়েছে, পাস করতে হয়েছে। তাহলে দশা বলতে কি বুঝাচ্ছি বা পর্যায় বলতে কি বুঝাচ্ছি, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। দশা হচ্ছে ধাপ, যে ধাপগুলো মানে উত্তরায়ে মানুষ হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে। তো এই কোষগুলো মাতৃকোষ থেকে কি হচ্ছে, আরো দুইটা কোষে রূপান্তরিত হচ্ছে। এই ধাপগুলা হচ্ছে গিয়ে আমাদের অ্যামাইটোসিসে নাই, একবারে সে বিভাজন হচ্ছে, মানে ক্লাস 1 থেকে 2 যেমন একবারে উঠে যাচ্ছে, অ্যামাইটোসিসে কি হচ্ছে, একবারে বিভাজিত হচ্ছে। অন্যদিকে মাইটোসিসে অনেকগুলা দশা আছে, দশাগুলো নেক্সট ক্লাসে দেখবো, ওইটা নিয়ে টেনশন করেন না, বাট অনেকগুলো দশা আছে। ঈশান তাসনিম, কেউ ফ্রেন্ড হবা না? ঈশান, এইভাবে কেউ ফ্রেন্ড হবে না বাবা। এরকম স্যাসরার মতো যদি বলেন যে কেউ ফ্রেন্ড হবা, কেউ ফ্রেন্ড হবা, জীবনেও কেউ ফ্রেন্ড হবে না, কেউ ফ্রেন্ড হবে না। সৌমিক দেব, জীবনেও আপনার কেউ ফ্রেন্ড হবে না, বুঝছেন? মানুষ আর যাই হোক স্যাসরা ফ্রেন্ড পছন্দ করে না, যে এরকম পাবলিক প্ল্যাটফর্মে বলে কেউ আমার একটু ফ্রেন্ড হবা, বুঝছেন? ফ্রেন্ড হওয়ার দরকার নেই, কিভাবে কোষ বিভাজন হয় সেটা জানেন, পরীক্ষায় ভালো করেন, মেডিকেলে টেডিকেলে চান্স পান, এমনি আপনার ফ্রেন্ড হয়ে যাবে, বুঝছেন? এরকম করে ভিক্ষে যাওয়া লাগবে না ফ্রেন্ডের জন্য। সি 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 এইভাবে ক্লাসের মধ্যে যদি মানে ইয়া করেন আর কি, সাহায্য করেন ফ্রেন্ডশিপ, তাহলে হবে? হ্যাঁ, আচ্ছা। তারপর আসেন, অ্যামাইটোসিস বিভাজনে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়। ঠিক আছে, অ্যামাইটোসিস বিভাজনে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়। এখন নিউক্লিয়াসটা আসলে কি? নিউক্লিয়াসটা হচ্ছে একটা কোষের যে মূল অংশটা আছে, আমি বলছিলাম না যে মাথা। সো নিউক্লিয়াস হচ্ছে কাইন্ড অফ মাথার মতো, যেটা হচ্ছে একদম মূল অংশ, একটা কোষের যে মূল অংশটা আছে সেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। সেটাকে আমরা কি বলছি ভাইয়া? সেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। ঠিক আছে, আচ্ছা, সেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কিসের বৈশিষ্ট্য ভাইয়া? এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে নিউক্লিয়াসের বৈশিষ্ট্য। নিউক্লিয়াম লিখি নাই কিন্তু, এটা দন্তস্বয় লিখছি। হ্যাঁ, কলমের জন্য এরকম লাগতেছে। আর মাইটোসিসে কি হচ্ছে, বিভাজনে নিউক্লিয়াস বিভাজন দশার মাধ্যমে বিভাজিত হয়। মানে মাইটোসিসে শুধু কোষটা দশায় বিভাজিত হয় তা না, নিউক্লিয়াসটাও দশায় দশায় বিভাজিত হয়। বুঝতে পারছেন? এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এমন না যে আমাদের কুটিলিমন যখন বড় হয়েছে, সে যখন ক্লাস 10 এ উঠছে, এমন না যে তার মাথা ক্লাস 10 এ উঠে গেছে, সে নিচে একদম দেহ একদম নিচে এখনো 1 এর গড়াগড়ি খাচ্ছে, এরকম না। লিমন একবারেই বড় হয়েছে, মানে লিমনের মাথাও বড় হয়েছে, লিমনের দেহও বড় হয়েছে। লিমনের মাথা যখন ক্লাস 1 এ ছিল, দেহ 1 এ ছিল। লিমনের যখন দেহ ক্লাস 10 এ গেছে, মাথা তখন ক্লাস 10 এ চলে গেছে। তাইলে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস, ক্রোমোজোম সবাই আসলে দশায় দশায় ভাগে ভাগে বিভাজিত হয়, একবারে কোনোটাই বিভাজিত হয়
না, একবারে কোনোটাই বিভাজিত হয় না, ঠিক আছে। আর তারপরে আসেন ফাইনালি, সেটা হচ্ছে অ্যামাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রে বিভাজিত হয়, আর মাইটোসিসের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াস পরে সাইটোপ্লাজম, প্রথমে নিউক্লিয়াস পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়, প্রথমে নিউক্লিয়াস পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিভাজন প্রক্রিয়া, আমরা লিখে দিতে পারি বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে। ওকে, সবাই এটার একটা এসএস নিয়ে ফেলেন। এসএস মানে কি? এসএস মানে স্ক্রিনশট, ঠিক আছে। সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন দ্রুত। আব্দুল্লাহ আব্দুল, সাইফুল উল ইসলাম। আচ্ছা, রাতুল আমার লোভ দিতেছে সবাইকে যে আমার একটা ফ্রেন্ড ইজ ইকুয়াল টু কি 10,000, মানে কি রাতুল আপনি কি নিজে এই একটা ফ্রেন্ড বানালেই তাকে এরকম $10,000 দিবেন? এরকম লিখছে রাতুল, ওয়ান ফ্রেন্ড ইজ ইকুয়াল টু 1M, এরকম কিছু একটা ডলার সাইন দিছে। রাতুল আপনি যদি বন্ধু হলে এত টাকা দেন, আমি আপনার বন্ধু হয়ে যাই, আমাকে দেন ভাই, ঠিক আছে। আচ্ছা, আরে এই সবাই সৌমিক দেখে বকা দিয়েন না, ছেলেটা ভালো আছে, একটা বন্ধুই তো চাইছে, আপনারা এরকম খারাপ কেন? নেন সবাই স্ক্রিনশট নেন। ওকে, এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ বাবা, ক্যারিওকাইনেটোসিস হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ধাপ, ঠিক আছে। সো এখানে দেখেন মাইটোসিসের ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেটোসিস বলে, আর পরে যে সাইটোপ্লাজমের বিভাজন হয় এটাকে সাইটোকাইনেটোসিস বিভাজন বলে। সো আমরা যখন নেক্সট ক্লাসে কি বলে মাইটোসিসের কোষ বিভাজন ডিটেইলসে পড়বো, তখন আসলে ক্যারিওকাইনেটোসিস আর সাইটোকাইনেটোসিস আমরা পড়বো। ধরেন এই যে এটা এখানে ছিল না, যে এখানে নিউক্লিয়াস ছিল মাথা, সো ধরেন ইয়াতে কি হয়, আমাদের অ্যামাইটোসিসে কি হয়, দুইটা একবারে ভাগ হয়ে যাচ্ছে না, একবারে ভাগ হয়ে যাচ্ছে। বাট যখন আমাদের মাইটোসিস হয় তখন আসলে প্রথমে এই নিউক্লিয়াসটা বিভাজন হয়, অর্থাৎ বড়টা বাইরে বড়ই থাকে, পেটির মতো থাকে, আর এই মাথাটাকে দুই ভাগ হয়। এই মাথাটা যে দুই ভাগ হলো এটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেটোসিস, আর যে বডিটা যখন ভাগ হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি সাইটোকাইনোসিস, ঠিক আছে, সাইটোকাইনোসিস। আর মাথাটা যখন ভাগ হচ্ছে বা নিউক্লিয়াস যখন ভাগ হচ্ছে তখন আমরা তাকে বলছি ক্যারিওকাইনেটোসিস, ক্যারিওকাইনেটোসিস বলা হচ্ছে। তো এই দুটো আমরা নেক্সট দিন আরো ডিটেইলসে দেখবো, সমস্যা নেই, যখন আমরা মাইটোসিস ডিটেইলসে দেখবো। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা এখানে আরো দুটো বৈশিষ্ট্য আছে। মাইটোসিসের মাধ্যমে এককোষী জীবের বংশবৃদ্ধি হয়। সো জীবের ধরন, অর্থাৎ কোন টাইপের জীবে হয়, রাইট? আমরা দেখছি যখন আমাদের লিমন ভাই অ্যামিবা ছিল তখন তার মধ্যে অ্যামাইটোসিস হয়েছে, যখন লিমন ভাই বড় মানুষ হয়ে গেছে তখন তার মধ্যে আসলে মাইটোসিস হয়েছে। আর ফাইনালি আছে হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন প্রত্যক্ষ বিভাজন বলে, আর মাইটোসিস বিভাজনকে আসলে পরোক্ষ বিভাজন বলে। তো এটা হচ্ছে বিভাজন প্রকার। এটা হচ্ছে গিয়ে বিভাজন প্রকার। অ্যামাইটোসিস বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন আর মাইটোসিস বিভাজনকে পরোক্ষ বিভাজন বলে। এটা হচ্ছে বিভাজন প্রকার। এটা সবাই মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে। দরকার হয় চার্ট বানিয়ে পরের টেবিলে রাখতে পারেন, এত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইটোসিস এবং মাইটোসিসের পার্থক্য গুলা, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, তো মাইটোসিসের বৈশিষ্ট্য, ওকে, এটা মাইটোসিসের বৈশিষ্ট্য আজকে আপনারা পড়লে বুঝবেন না, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। কারণ হচ্ছে নেক্সট ক্লাসে আমরা মাইটোসিসকে একদম ইয়াতে দেখবো আর কি, চিত্র আঁকে চিত্রের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অ্যানিমেশন দেখবো আমরা মাইটোসিসের। সো তখন আমরা আসলে মাইটোসিসের বৈশিষ্ট্য পড়বো। মাইটোসিস কোথায় হয় এটা আমরা আজকে জানি, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি মাইটোসিসের বৈশিষ্ট্য একটু আপনাদেরকে পড়াই দিই, কিছুটা তো ধারণা আমরা পাইছি। নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসে আমরা চিত্র দেখে অ্যানিমেশনটা দেখবানি, স্টিল যখন স্লাইডে আসে আমরা একটু পড়ে ফেলি, বুঝছেন, পড়াশোনা করার দরকার আছে। ওকে, হ্যাঁ, টাইম আছে এখন আমাদের। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি, এই প্রক্রিয়া, ওকে, এগুলো সব পয়েন্ট আকারে লিখবেন, পরীক্ষায় আসবে মাইটোসিসের বৈশিষ্ট্য লিখো, এগুলো সব পয়েন্ট আকারে লিখবেন, ঠিক আছে। আটটা পয়েন্ট আছে।
মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। সো মাইটোসিস আসলে দেহকোষে হয়, আমরা জানি দেহকোষে হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একটি মাত্র বার বিভাজিত হয়, অলরেডি আমরা জানি। আচ্ছা, মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি আপাত্ত কোষ সৃষ্টি করে, এটাও আমরা জানি। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আপাত্ত কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। ওকে, এটার মানেটা আসলে কি একটু বলি। সেটা হচ্ছে মানবদেহে যে কোষগুলা থাকে তার মধ্যে হচ্ছে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম কোথায় থাকে? এই ক্রোমোজোম আসলে ডিএনএ এর মধ্যে থাকে, ঠিক আছে? তো এইগুলা আসলে একটা মানুষের শারীরিক বৈশিষ্ট্য, একটা মানুষ যে মানুষ সেটা আসলে ডিফাইন করা হয়, বা একটা মানুষের কোষ এটা বোঝা যায় হচ্ছে এই ক্রোমোজোম নাম্বার দিয়ে, ঠিক আছে? তো একটা মানুষ ধরেন লিমন বা লিমন ভাইকে আর না পচায়। সো একটা মাতৃকোষে যতগুলা ক্রোমোজোম থাকে, মানে ধর আমার এই হাতের কোষে যতগুলা ক্রোমোজোম আছে, আমার পায়ের কোষে ততগুলা ক্রোমোজোম আছে। আমি ছোটবেলায় আমার দেহে যতগুলা ক্রোমোজোম ছিল প্রতিটা কোষে, বড় হওয়ার পরও আমার কোষ যখন একটা থেকে আরেকটা বড় হয়েছে তখন আসলে ক্রোমোজোম সংখ্যা সেম ছিল। তো আপনারা এইটুকু মনে রাখেন যে ক্রোমোজোম নাম্বার হচ্ছে ডিফাইন করে কে মানুষ, কে গাছ, কে পাতা, কে পাখি, এইটা। এবং এই ক্রোমোজোম নাম্বার প্রত্যেকটা কোষে সেম থাকে। যে কোষটা মাতৃকোষ ছিল, অর্থাৎ ধরেন এটা একটা কোষ ছিল, এখান থেকে আরো দুইটা কোষ হয়েছে, এখন এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে, এই দুইটা কোষও 46টাই ক্রোমোজোম থাকবে, ঠিক আছে? এমন না যে এখানে ক্রোমোজোম সংখ্যা কমে অর্ধেক হয়ে যাবে, এইটাই বলছে, ঠিক আছে? ওকে, আর এই ধরনের বিভাজনের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুইটি ভাগে বিভক্ত হয়। ওকে, তো একই কথাই বলছে, আমরা মাইটোসিসে যা পড়ছি একই কথাই। তো টোটাল আসলে 4টাই বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যে বৈশিষ্ট্যগুলো আগে পড়ছি রিডিং, ওইগুলাকে জাস্ট আবার একটু নোট করে দিছি আমাদের সুবিধার জন্য। সেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখেন। একটু পরে যখন এমসিকিউ হবে তখন আসলে আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে। এবার আসেন মাইটোসিস আসলে কোথায় হয়, মাইটোসিস আসলে কোথায় হচ্ছে। মাইটোসিস বিভাজন প্রকৃতির নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে থাকে। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে এই যে গাছগাছালি সহ মানুষ, প্রাণী সবার দেহকোষে আসলে হয়। সো ধরেন আমরা কিছুক্ষণের জন্য ধরে নিই এটা একটা গাছ, এবং এই গাছের নাম দিলাম হচ্ছে গিয়ে আমরা সিয়াম, ধরে নেন এই গাছের নাম দিলাম আমরা সিয়াম, ঠিক আছে? তো আমাদের সিয়াম ভাইয়া, এখন সিয়াম ভাইয়ার কি আছে, নিচের দিকে পা কিন্তু আর নাই, এখন কি আছে, এখন আছে ধরেন আপনার শিকড়, তারপর ধরেন এগুলো হচ্ছে তার কাণ্ড, হ্যাঁ মাঝখানে যেটা, তারপর আবার পাতা পুতু আছে সিয়ামের, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা আবার সিয়াম ভাইকে দেখলে পাতা পাতা বলে চিল্লায়েন না, ঠিক আছে? এখন থেকে এখন সিয়াম ভাইয়ের আসলে মানে আমরা ধরে নিচ্ছি পড়ার বুঝার জন্য আসলে সিয়াম ভাই হচ্ছে আমাদের গাছ। তো এর আসলে যে বিভিন্ন অংশ আছে, প্রতিটা অংশতে আসলে কি হচ্ছে, মাইটোসিস হয়, ঠিক আছে? একটা উদ্ভিদ বা একটা প্রাণী যাই হোক না কেন, সবারই আসলে প্রতিটা অংশ, মানে সিয়ামের নখেও মাইটোসিস হয়, নখ বড় হওয়ার জন্য, সিয়ামের চুলেও হয়, সিয়ামের দাঁত যখন বড় হয়েছে তখন সিয়ামের দাঁতেও হয়েছে মাইটোসিস, ঠিক আছে? কানে হয়েছে, চুলে হয়েছে, সব জায়গায় আসলে হয়েছে। সিয়াম যদি গাছ হয়ে থাকতো, ওর আসলে পাতা পুঁতি থেকে শুরু করে কাণ্ড, শিকড়, লতা পাতা সব জায়গায় আসলে একই ধরনের কোষ বিভাজনে কি হয়েছে, মাইটোসিস হয়ে থাকে। কোথায় থাকে? কোথায় থাকে না বাবা, মানে আমাদের যে দেহ, আমাদের দেহ প্রত্যেকটা কোষ নিউক্লিয়াস যুক্ত, এবং আমাদের দেহে আসলে কোষ বিভাজন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, বর্ধনশীল পাতা, মূল ইত্যাদিতে বিভিন্ন রকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষ ভ্রূণের পরিবর্তনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী উদ্ভিদের অযৌন জননের সময়ও বিভিন্ন ধরনের বিভাজন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, সো মানে যেটা বলতে চাইতেছে ভাই, সবারই বিভাজন হয়, সব জায়গায় বিভাজন হয়, এমন না যে ধরেন সিয়াম ভাইয়ের 5টা আঙ্গুল, একটা আঙ্গুল ধরেন এটা হচ্ছে সিয়াম, ঠিক আছে? ওর ধরেন 5টা আঙ্গুল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এখন ব্যাপারটা এমন না যে একটা আঙ্গুল এই হয়ে গেল আর 4টা আঙ্গুল এরকম কুটি কুটি থাকলো, এরকম হবে না, 5টা আঙ্গুল একই সাথে বাড়বে আর কি, বুঝাইতে পারছি? মানে সব জায়গায় আসলে হয়। ওকে, আচ্ছা, এইটুকুই ছিল। মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস আসলে যে কোনো প্রাণীর বর্ধনশীল অংশে সবসময় হয়ে থাকে, এবং গাছের ক্ষেত্রে বর্ধনশীল, মানুষের ক্ষেত্রে সব জায়গায় হয়, ঠিক আছে? এই যে এরকম তো আসলে দেখছেন, এরকম না, এরকম না, সিয়ামের সবগুলো নোকে একদম সমান সমান। ওকে, আচ্ছা, তো এখন আমরা পোল দিব, পোলের পরে আমাদের ক্লাস শেষ। প্রথম পোল হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে এবং বংশবৃদ্ধি ঘটে। আচ্ছা, তো আমরা পোলে চলে যাই। বর্ধনশীল হচ্ছে যে অংশ বড় হয়, যেমন নখ বড় হয় না সবসময়,
মানে আপনার আব্বু কি এখন আর বড় হচ্ছে, লম্বা হচ্ছে না, বাট তার নখ বড় হচ্ছে। সো সিয়াম ভাইও আসলে, সিয়ামও বুড়া হয়ে গেছে, সো ওর আসলে নখ বাদ অন্য কিছু বড় হয় না। সো বর্ধনশীল অংশ হচ্ছে যে অংশটা বড় হয় আর কি রেগুলার বেসিসে। ওকে, সো আমরা 10টা পোল দিব, সমস্যা নাই। ওকে, সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিচ্ছে, খুবই ভালো, চমৎকার, অসাধারণ। ওকে, এবার আমরা 2 নম্বর পোলে যাব। মনে আছে তো, রাইট? অ্যামাইটোসিস কাদের হয়? সবার মনে আছে না? ইনশাআল্লাহ সবার মনে থাকার কথা তো। রাতুল আবার ক্রেজি 2.0 এর ফেসবুক আইডি চাইছে। হাই হাই রাতুল, কি একটা অবস্থা! এই ভুল অ্যান্সার দিচ্ছে অনেকে। বাবা বাবা, ঠিক দেখে দেখে অ্যান্সার দেন, ঠিক ঠিক। কয়েকজন ভুল অ্যান্সার দিয়ে ফেলছে কিন্তু। একটা হচ্ছে অ্যামাইটোসিস আর একটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে গিয়ে উচ্চ শ্রেণী, আর অ্যামাইটোসিস হয় নিম্ন শ্রেণী। ঠিক আছে? সো অ্যামাইটোসিস হচ্ছে নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণীর প্রাণীরা হচ্ছে এককোষী হয়। বুঝছেন? নিম্ন শ্রেণীর প্রাণীরা সাধারণত এককোষী হয়। ওকে, 3 নাম্বার, মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্টি আপাত্ত কোষগুলো কেমন হয়? আকারে ভিন্ন, ক্রোমোজোম সংখ্যা সমান, আকারে সমান, ক্রোমোজোম সংখ্যা সমান, আকার ও ক্রোমোজোম সংখ্যা সমান, আকার ও ক্রোমোজোম সংখ্যা ভিন্ন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা বলছি রাইট যে সেম সেম হয় আর কি, তাই না? চলেন শুরু করি। না, করিমের হয় নাই বাবা। ওকে, সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিয়ে ফেলছে। চাইলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের আর কি বলা হয়? 4 নাম্বার, তো পোল চলে যাচ্ছে 4 আপনাদের কাছে, সবাই অ্যান্সার করে ফেলেন। নওমি ঠিক হয়েছে, নাজিম উদ্দিন না বাবা ভুল হচ্ছে, ইসরাতের ভুল হয়েছে, রাফা
লাবিবা বিনতে ইউনুস। আচ্ছা, এটা আজকে আমাদের এখনো হয় নাই। 6 নাম্বারটা, কোষ বিভাজনের মাধ্যমে দেহে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, এইটা একটু সবাইকে বুঝাই দিই। 6 নাম্বারটা সবাই পারবেন? আমি একটু বলে দিই, এটা একটু জটিল। সেটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে দেহে কোষ সংখ্যা বৃদ্ধি পায়। দেখেন, অ্যামাইটোসিস হয় নিম্ন শ্রেণীর, রাইট? নিম্ন শ্রেণীর না? তো এদের শরীরে কোষ থাকে কয়টা? একটা। তো একটা কোষ থেকে যখন আসলে ভেঙে দুইটা কোষ হচ্ছে, তার মানে আসলে দুইটা নতুন প্রাণী তৈরি হয়ে যাচ্ছে। তাই আসলে এদের শরীরে কোষ বিভাজনে কি হচ্ছে না, কোষ বৃদ্ধি পাচ্ছে না, নতুন প্রাণী তৈরি হয়ে যাচ্ছে। বাস মাইটোসিসে কি হয়, একটা বড় প্রাণী, তার যখন একটা নখ বড় হওয়ার জন্য কোষ বৃদ্ধি পাচ্ছে, কোষ সংখ্যা বাড়তেছে, তখন আসলে তার শরীরে কোষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে এটার অ্যান্সার হবে মাইটোসিস। এটা একটু জটিল ছিল তো এই জন্য বলে দিলাম। হ্যাঁ, মাইটোসিস, হয়তো নাহলে অনেকে ভুল করে ফেলতেন। আচ্ছা, অ্যামাইটোসিস ও মাইটোসিসের মধ্যে মূল পার্থক্য কি? ক্রোমোজোম সংখ্যা, কোষের সংখ্যা, কোষের ধরন, বিভাজন ধাপ, সবগুলো। আচ্ছা, এটা আসলে আমাদের জানা উচিত যে আসলে এরা অনেকই ডিফারেন্ট। ঠিক আছে, এটা সবাই অ্যান্সার দিবেন। 7 নাম্বার। সাত নাম্বারটা সবাই অ্যান্সার করেন এবার। ওকে, সো 6 নাম্বারটা একটু জটিল ছিল, এই জন্য বলে দিলাম আপনাদেরকে। না, অনেকে হয়তো ভুল করে ফেলবেন, মন খারাপ করবেন তখন আবার। আমিও ব্যাখ্যা করি নাই ক্লাসে। ওকে, সবারই মোটামুটি অ্যান্সার হচ্ছে, সবগুলোই হবে, বুঝছেন? বিভাজন ধাপও বেশি, কোষের ধরনও আলাদা, ক্রোমোজোম সংখ্যা ডেফিনেটলি আলাদা, কারণ প্রতিটা প্রাণীর আসলে ক্রোমোজোম সংখ্যা আলাদা। ঠিক আছে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের ফলে তৈরি হয় কি? আচ্ছা, এইটাও হয়তো বা আপনাদের একটু কনফিউজিং লাগতে পারে। এটা আসলে দুইটাই তৈরি হয়। ঠিক আছে, সো দেহকোষের ক্ষেত্রে হবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা আপাতত বাদ দিয়ে, আমরা এত জটিলে যাই নাই আজকে। ঠিক আছে, 8 নাম্বারটা আমরা স্কিপ করতেছি, আমরা নেক্সট দিন এটা নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করব, সমস্যা নেই। মাইটোসিস কোষ বিভাজনকে আর কি বলা হয়ে থাকে? আচ্ছা, সমান বিভাজন, অসমান বিভাজন, হ্রাসমূলক বিভাজন। উপরে কোনোটাই নয়, আসলে হ্রাসমূলক না, অসমানও না, এটা সমান বিভাজন। ঠিক আছে, 9 বলে দিলাম আপনাদেরকে। আর কোন কোষ বিভাজনের মাধ্যমে জীবাণু কোষ তৈরি হয়? সো জীবাণু কোষ আসলে কাদের হয়? এককোষী প্রাণী, ভাইরাস, ব্যাকটেরিয়া, রাইট? সো জীবাণু কোষের বিভাজন কোন ভাবে হয়, এটা আসলে সবার পারা উচিত। ওকে, 10 নাম্বারটা আমরা দিতেছি। 10। ঠিক আছে, জীবাণু মানে তো বুঝছেন, রাইট? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এই টাইপের জিনিসপত্র।
ওকে 10টা এমসিকিউ আমরা করে ফেললাম। এমআরএস কোষবিভাজনের মধ্যে পার্থক্য তুলনামূলক বিশ্লেষণ করো। এইচডব্লিউ হচ্ছে আপনাদের এটা। আমি আপনাদের গ্রুপে পোস্ট দিয়ে দিব, ক্লাস 8 এর গ্রুপে। আপনারা গ্রুপে ক্লাস 8 এর যে পেইড গ্রুপটা আছে সেইখানে আমি এখানে পোস্ট করে দিব। এখানে আপনারা হচ্ছে গিয়ে অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে মিল ও পার্থক্য কি একটা তুলনামূলক বিশ্লেষণ করবেন। ঠিক আছে, মিল এবং পার্থক্যের দুটো তুলনামূলক বিশ্লেষণ করবেন অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে। ঠিক আছে, ওকে। সো এটাই হচ্ছে কি আমাদের এইচডব্লিউ। এখন আপনারা আমাকে বলেন আজকে আপনাদের ক্লাস কেমন লাগছে? খারাপ লাগছে? এখানে খারাপ দেয়া আছে, তার মানে আসলে খারাপ না, ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে এটাও দিতে পারেন ভালো। ঠিক আছে, আবার মাঝামাঝি কোন একটা দিতে পারেন। কে যে স্লাইডটা বানাইছে শুধু খারাপ স্টারটা দিয়ে রাখছে আর কি। ঠিক আছে, ই ভালো না? ওকে, সো ক্লাস কেমন লাগছে আপনারা রেটিং এর মাধ্যমে দিয়ে দিয়েন, কোনো অসুবিধা নাই। আর এইচডব্লিউটা আমি গ্রুপে দিয়ে দিব। আর এমনিতে আসলে কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, আয়াত কেমন আছেন আপনি? কেমন লাগছে আপনাদের ক্লাস আজকে? ভালো? ওকে, ঠিক আছে, ঠিক আছে। সো ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি একটা অপশন পাবেন ক্লাসকে রেট করার। So আপনারা জানাই দেন আসলে কেমন লাগছে। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমরা আমান ইসলাম সিয়াম ভাইকে নিয়ে কিছু কথাবার্তা বলবো, কিছু কথাবার্তা বলা বাকি আছে। ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসে সবাই জয়েন করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আজকের মতো এই পর্যন্তই। ওকে, এমসিকিউ 5 এর সমস্যা দেখলাম নেক্সট ক্লাসে বুঝাই দিব বাবা, প্যারা নাই। আমাকে নেক্সট ক্লাসে একটু মনে করাই দিন।